সকাল বেলা ছিল। আইপিএস ফাতিমা খানের মা আমেনা বেগম বাজারে ফল কিনতে বাড়ি থেকে বের হলেন। তার পুরনো কাপড় আর ক্লান্ত চলাফেরায় কেউ বোঝেনি যে এই মহিলা জেলার আইপিএস অফিসারের মা। সবাই তাকে কোনো গরিব বা ভিখারিনী ভেবেছিল। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমেনা বেগম বাজারে পৌঁছালেন। রাস্তার ওপারে এক মহিলা ঠেলাগাড়ি করে ফল বিক্রি করছিল। আমেনা বেগম রাস্তা পার হতে শুরু করতেই হঠাৎ একটি পুলিশের গাড়ি দ্রুত গতিতে তার সামনে এসে দাঁড়ালো। যদিও গাড়িটি সময় মতো থেমে গেল, কিন্তু ধাক্কা লাগায় আমেনা বেগম রাস্তায় পড়ে গেলেন। গাড়ি থেকে সঙ্গে সঙ্গে এক পুলিশ ইন্সপেক্টর বেরিয়ে এলো। তার নাম ছিল আরিফ হোসেন। সে রাগে তেতে উঠে আমেনা বেগমের কাছে এলো এবং কিছু না ভেবেই তার গালে জোরে সোরে একটি থাপ্পড় মেরে দিল। রাস্তায় ভিড় জমে গেল। লোকজন কেবল তামাশা দেখছিল, কিন্তু কেউ সেই বৃদ্ধার পাশে দাঁড়ালো না। ইন্সপেক্টর রাগে চেঁচিয়ে বলল, দেখে চলতে পারিস না বুড়ি? আমাদের গাড়ির সামনে মরতে এসেছিলি নাকি? রাস্তা কি তোর বাপের? এখনই তো তোকে কফিনে ভরে দিতাম। আমেনা বেগম ব্যথায় কুঁকিয়ে উঠলেন। চোখে জল এসে গেল। চোট তো লেগেই ছিল, তার উপর সবার সামনে অপমান। নিজেকে সামলে তিনি হাত জোর করে বললেন, সরি সাহেব, মাফ করে দিন, সত্যি আমি দেখিনি। কিন্তু ইন্সপেক্টর আরিফ হোসেনের রাগ মোটেও কমল না। সে আরেকটা থাপ্পড় মেরে দিল। ভিড় নীরব রইল। কেউ এগিয়ে এলো না এই জুলুমের বিরুদ্ধে কথা বলতে। আমেনা বেগম মনে মনে ভাবলেন, যদি এই লোকটা জানতো যে আমি আইপিএস ফাতিমা খানের মা, তবে এর মুখ দেখার মতো ছিল। কিন্তু আমি তার নাম বলবো না, আমি ধৈর্য ধরব। এদিকে ভিড়ের মধ্যে থাকা এক যুবক যে আমেনা বেগমকে চিনত, চুপচাপ মোবাইলে পুরো ঘটনাটি রেকর্ড করছিল। ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছিল ইন্সপেক্টর দুর্বল এক বৃদ্ধা মহিলাকে বারবার চড় মারছে এবং গালিগালাজ করছে। শেষে আরিফ হোসেন বিরক্ত হয়ে বলল, যখন রাস্তা পার হতে জানিস না তখন বের হইছস কেন? এখনই তো মরলে ভালোই হতো। এই বলে সে গাড়িতে উঠে চলে গেল। আমেনা বেগম কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন। ওদিকে যে ছেলেটি ভিডিও রেকর্ড করেছিল সে সোজা এসপি অফিসে চলে গেলেন। সেখানে আইপিএস ফাতিমা খান ডেস্কে বসে কাজ করছিলেন। ছেলেটি মোবাইল বের করে ভিডিওটি দেখিয়ে দিল। ভিডিও দেখে ফাতেমার চোখে রক্ত নেমে এলো। যখন দেখলেন তার মাকে রাস্তায় চড় মারা হচ্ছে, মানুষ দেখেও চুপচাপ দাঁড়িয়ে আছে, তার রাগ তুঙ্গে উঠল। ফাতেমা মনে মনে ভাবলেন, এই ইন্সপেক্টর শুধু আমার মাকে নয়, আইন ও মানবতার সাথে অপরাধ করেছে। যার সাথেই হোক এ ধরনের কাজ ক্ষমা করা যায় না। এবার আরিফ হোসেনকে শিক্ষা দিতেই হবে। ভিডিও দেখে ফাতিমার রাগ ধীরে ধীরে জ্বলে উঠছিল। তিনি গভীর শ্বাস নিয়ে ছেলেটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি এই ভিডিওটা আমাকে দিয়ে দিতে পারবে? ছেলেটি মোবাইল বাড়িয়ে বলল, নিন ম্যাডাম, কিন্তু একটা অনুরোধ, আমার নাম কোথাও নেবেন না। কে শত্রু হয়ে যায় বলা যায় না তো। আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চাই। ফাতিমা তার কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করো না, তুমি ন্যায়ের পথে দাঁড়িয়েছ, তোমার কিছুই হবে না, আমি সব সময় তোমার পাশে থাকব। ছেলেটি নিশ্চিন্ত হয়ে চলে গেল। সন্ধ্যায় ফাতিমা খান বাড়ি ফিরলেন। দরজায় কড়া নাড়তেই আমেনা বেগম দরজা খুললেন। মা মেয়ের চোখ মেলা মাত্র আমেনা বেগম ফুফিয়ে কেঁদে মায়ের গলা জড়িয়ে ধরলেন। ফাতিমা কাঁদতে কাঁদতে বললেন, আম্মা, আপনার সাথে যা হয়েছে ভুল হয়েছে। আপনি আমাকে বললেন না, যদি সেই ছেলে ভিডিও না আনতো আমি তো কিছুই জানতাম না। আমেনা বেগম বললেন, বেটি, আমি তাকে কষ্ট দিতে চাইনি, ভাবলাম চুপ করে থাকি, কিন্তু এখন তো তুই জেনে গিয়েছিস। ফাতিমা মায়ের হাত ধরে দৃঢ়স্বরে বললেন, না আম্মা, এদের ক্ষমা করা যায় না। এটা শুধু আপনার সাথে নয়, যে কোনো সাধারণ মানুষের সাথেই হতে পারে। এবার বিচার হবেই, আমি গ্যারান্টি দিচ্ছি। পরের দিন সকালে আইপিএস ফাতেমা খান একটি সাধারণ লাল শাড়ি পরলেন, গহনা কম, চুল বাঁধা, দেখতে গ্রামের সাধারণ মহিলার মতো। এভাবেই তিনি থানার দিকে রওনা দিলেন। থানায় ঢুকতেই কিছু কনস্টেবল তাকে চিনে ফেলল, কিন্তু আরিফ হোসেনের ধারণাই ছিল না যে এই মহিলাই তার বস। ফাতিমা সোজা আরিফ হোসেনের কাছে গিয়ে বললেন, আমাকে একটা রিপোর্ট লেখাতে হবে। আরিফ হোসেন উপরে নিচে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, রিপোর্ট? এখানে রিপোর্ট লেখাতে গেলে ৫,০০০ টাকা লাগে। টাকা এনেছো? আগে টাকা দাও, তারপর বলো কার বিরুদ্ধে কি লিখতে হবে। ফাতেমা চমকে গেলেন। মনে মনে ভাবলেন, এটাই সেই লোক যে আমার মাকে থাপ্পড় মেরেছে, আর আজ আবার ঘুষ চাইছে। এটাই যদি আইনের রক্ষক হয়,
তাহলে ন্যায় কে পাবে, কোথায় পাবে? তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, রিপোর্ট লেখাতে কোনো টাকা লাগে না, ঘুষ নেওয়া আইনত অপরাধ, আপনি রিপোর্ট লিখুন। আরিফ হোসেন টেবিলে হাত মেরে চেঁচিয়ে উঠল, রিপোর্ট লেখাতে হলে টাকা দাও, না হলে এখান থেকে বেরিয়ে যাও, বেশি কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। থানার লোকজন এই দৃশ্য চুপচাপ দেখছিল। ফাতিমা আরো কঠোর কণ্ঠে বললেন, কানুন আমাকে শিখাবেন না, রিপোর্ট লেখা আপনার দায়িত্ব, উপকার নয়। আপনি যে কাজ করছেন তা সম্পূর্ণ বেআইনি। যদি আপনারাই আইন ভাঙ্গেন তবে সাধারণ মানুষ বিচার পাবে কিভাবে? ইন্সপেক্টর হেসে চেয়ারে হেলান দিয়ে বসে বলল, তুই আমাকে আইন শেখাবি? তোর ক্ষমতা কি রে? ছিঁড়া শাড়ি পরে এসে আমাকে ধমকাচ্ছিস? তুই কি হবি? হয়তো ভিখারিনী বা কারো বাড়ির চাকরানি হবি তুই। আর তুই আমার বিরুদ্ধে রিপোর্ট করাবি? জানিস আমাদের কত পাওয়ার আছে? একটা ইশারায় তোকে ভিতরে ভরিয়ে দেব, বের হয়ে যায় এখান থেকে। ফাতিমা খানের মুখ ক্রোধে লাল হয়ে উঠল। তিনি বুঝে গিয়েছিলেন এই ইন্সপেক্টর পুরোপুরি দুর্নীতিগ্রস্ত এবং অহংকারী লোক। কিন্তু তিনি কিছুই বললেন না, শুধু শান্ত মুখে ঘুরে দাঁড়ালেন এবং থানার বাইরে চলে গেলেন। থানা থেকে বেরোতেই তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, এখন খেলা শুরু হলো আরিফ হোসেন। তুমি শুধু আমার মাকে মারোনি, তুমি আইনের অপমান করেছ। এখন তোমাকে এমন শিক্ষা দিব যা সারা জীবন মনে রাখবে। তিনি হাতে ফোন নিয়ে ডিএম রফিক হোসেনকে কল করলেন এবং বললেন, স্যার আমি থানায় আছি, দয়া করে এক্ষুনি আসুন আপনারা। সঙ্গে সঙ্গে ডিএম রফিক হোসেন একটি প্রাইভেট গাড়ি নিয়ে থানায় হাজির হলেন। তখন ফাতেমা সেই ভিডিওটি তার সামনে হাজির করলেন। তিনি সেই ভিডিওতে দেখালেন যে তার মাকে কিভাবে থাপ্পড় দেওয়া হয়েছে সবার সামনে, এবং সেই ভিডিওটি শেষ হতেই তিনি দ্বিতীয় ক্লিপও চালিয়ে দিলেন, যেখানে থানার ভিতরে ইন্সপেক্টর আরিফ হোসেন ঘুষ চাইছে এবং সাধারণ নাগরিককে হুমকি দিচ্ছে। ভিডিও দেখে ডিএম রফিক আহমেদের ভ্রু কুঁচকে গেল, তার গলা ভারী হয়ে উঠল। ম্যাডাম, আপনার মায়ের সাথে যা হয়েছে তা কোনো নাগরিকের সাথেই হওয়ার মোটেও উচিত নয়, এটা সম্পূর্ণ অপরাধ। ইন্সপেক্টর আরিফ হোসেন শুধু আপনার মায়ের নয়, পুরো আইনের অপমান করেছে। আপনি চিন্তা করবেন না, তাকে তার কাজের অবশ্যই শাস্তি পেতেই হবে। তিনি টেবিলে হাত মেরে বললেন, আজ বিকাল 4টায় বড় মিটিং হবে, জেলার সব বড় অফিসার থাকবে, প্রেসও থাকবে। আমি গ্যারান্টি দিচ্ছি আরিফ হোসেন আজ সাসপেন্ড হয়েই বের হবে এখান থেকে। ফাতিমা মাথা নেড়ে বললেন, ধন্যবাদ স্যার, আমি ন্যায় বিচার চাই। বিকাল 4টায় জেলার সবচেয়ে বড় সভাঘরে মিডিয়ার ভিড় জমে গেল। বড় বড় নিউজ চ্যানেলের ক্যামেরা, মাইক, গাড়ি সারি সারি দাঁড়িয়ে রইল। এসপি, ডিএসপি, আইপিএস সব ধরনের অফিসার সেখানে হাজির হয়েছে। হল ভরে গিয়েছে, সবাই ফিসফিস করছিল, কি ঘটনা ঘটেছে? নিশ্চয়ই কোনো বড় কাহিনী হয়েছে। কিছুক্ষণের মধ্যে ডিএম রফিক আহমেদ মঞ্চে এলেন, গম্ভীর মুখে মাইক ধরলেন এবং বললেন, হে প্রিয় অতিথিবৃন্দ, আজ আমি আপনাদের জেলায় ঘটে যাওয়া এক লজ্জাজনক ঘটনার কথা জানাতে চাই। আমাদের এই বিভাগের এক ইন্সপেক্টর জনগণকে রক্ষা করার বদলে এক অসহায় বৃদ্ধা মহিলার উপর হাত তুলেছে। শুধু অপমান করেনি, সবার সামনে আইনের ঠাট্টা করেছে। এই কথা শুনে হল নিস্তব্ধ হয়ে গেল। ইশারায় বড় স্ক্রিনে ভিডিও চালানো হলো। রাস্তায় আমিনা বেগমকে চর মেরেছে আরিফ হোসেন, আর ভিড় নীরবে তা তাকিয়ে থেকে দেখেছে। এসব কিছু ভিডিওতে দেখা যাচ্ছে। ভিডিও শেষ হতেই সাংবাদিকদের ক্যামেরা ঘুরে গেল। তারপর দ্বিতীয় ভিডিও, থানার ভিতরে আরিফ হোসেন বলছে, 5,000 টাকা দাও, না হলে রিপোর্ট লেখা হবে না। এই কথা বাজতেই হলের ভিতরে ক্ষোভের স্রোত বইতে লাগলো। এক সিনিয়র অফিসার উঠে বললেন, এটা লজ্জাজনক, পুলিশ ইউনিফর্মের কলঙ্ক। আরো একজন বললেন, এক্ষুনি ব্যবস্থা নেওয়া উচিত। ডিএম কড়া স্বরে বললেন, এই ইন্সপেক্টর শুধু দুর্নীতিগ্রস্ত নয়, আইন বিরোধী অপরাধী। এমন লোক রেখে জনগণকে সুরক্ষা দেওয়া মোটেও যায় না। তাই সিদ্ধান্ত, ইন্সপেক্টর আরিফ হোসেনকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হচ্ছে। বিভাগীয় তদন্ত চলবে, দোষ প্রমাণ হলে জেল পর্যন্ত হতে পারে। হল হাততালিতে গর্জে উঠল। মিডিয়া লাইভ দেখাতে শুরু করলো। জেলার জনতার মধ্যে খুশির ঢল নেমে এলো। অবশেষে দুর্নীতিবাজের উপর ব্যবস্থা হলো। পেছনে বসে ফাতেমার চোখে জল ঝলমল করছিল। তিনি মনে মনে বললেন, আম্মা, আপনার অপমানের উত্তর আজ মিলে গিয়েছে, এবং এটা শুধু শুরু। যতক্ষণ না সিস্টেম থেকে নোংরা লোক সাফ হয়, আমার লড়াই ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। মিটিং শেষ হতেই ডিএম আদেশ দিলেন, ইন্সপেক্টর আরিফ হোসেনকে এখনই গ্রেফতার করা হোক। 2 সিপাহী থানায় পৌঁছে তাকে ধরতে গেলে আরিফ হোসেন গর্জে উঠল, আমাকে ধরতে আসছো? জানো আমি কে?
ডিএম আইপিএস কেউ আমার কিছু করতে পারবে না, আমার পেছনে বড় বড় নেতা আছে, আমাকে যদি কেউ ছোঁও পুরো শহর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেব। সিপাহীরা একটু ভয় পেয়ে গেল। ঠিক তখনই দরজায় দৃঢ় শব্দের আওয়াজ হলো, আরিফ হোসেন, আপনার দাদাগিরি আর চলবে না। সবাই ঘুরে দেখলো, দরজায় লাল শাড়িতে চোখে আগুন দাঁড়িয়ে আছেন আইপিএস ফাতিমা খান। আরিফ হোসেন হাসলো, ও তুমি সেই মেয়ে যে আমার বিরুদ্ধে রিপোর্ট করেছো? ভাবছো সাসপেন্ড করিয়ে জিতে গিয়েছো? ইচ্ছে করলেই এখনই আমাকে গ্রেফতার করাবে? ফাতিমা শান্ত কিন্তু ভয়ঙ্কর কণ্ঠে বললেন, ঘুষখুরি, নারীর উপর অত্যাচার, ক্ষমতার অপব্যবহার, এগুলো কেস তোমার মাথায় ঝুলছে। এখন তুমি শুধু অপরাধী, তোমার ইউনিফর্ম আর তোমাকে বাঁচাতে পারবে না। ক্রোধে সে টেবিলের উপর রাখা রিভলভারটি তুলে নিল। সব সিপাহী আতঙ্কিত হয়ে গেল, কেউ কাছে এলে গুলি করে দেব। পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। মিডিয়ারাও খবর ধরলো, বাইরে ভিড় জমতে শুরু হলো। কিন্তু ফাতেমা পেছনে সরে গেলেন না, ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং বললেন, যে হাত দিয়ে তুমি আমার মায়ের উপর চড় মেরেছিলে, আজ সেই হাতেই হাত করা জড়াবে। তুমি বলছো তোমার নেতা আছে? মনে রাখো, যখন জনগণ এবং সত্য মানুষের সাথে থাকে তখন কোনো শক্তি আর কারো টিকে থাকতে পারে না। আরিফ হোসেন চিৎকার করলো, তুই আমার কিছুই করতে পারবি না। ঠিক সেই সময় ফাতিমা হঠাৎ ঝাঁপিয়ে পড়লেন, বজ্রের গতিতে রিভলভার তার হাত থেকে ছিনিয়ে নিলেন এবং এক শক্তিশালী চর মারলেন এবং বললেন, এই চর শুধু আমার মায়ের জন্য নয়, পুরো সিস্টেমের জন্য যা তুমি নোংরা করেছ। সব সিপাহী এগিয়ে এলো, তারা আরিফ হোসেনকে ধরে হাত করা পড়ালো। মামলা আদালতে গেল। ফাতেমা প্রমাণ উপস্থাপন করলেন, ভিডিও, সাক্ষী, ঘুষখুরি এবং সব রেকর্ডিং। আরিফ হোসেনের সব পালানোর দরজা বন্ধ হয়ে গেল। বিচারক রায় ঘোষণা করলেন, ইন্সপেক্টর আরিফ হোসেনকে দুর্নীতি, নারী নির্যাতন এবং আইনের অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করা হলো। 10 বছরের কঠোর কারাদণ্ড দেওয়া হলো। কোর্ট রুমে তালির ধ্বনি উঠল, বাহিরে জনতা উল্লাস করে স্লোগান দিতে লাগলো, আইপিএস ফাতিমা খান জিন্দাবাদ, দুর্নীতিবাদ মুর্দাবাদ। সন্ধ্যায় ফাতিমা খান বাড়ি ফিরলেন। মা আমেনা বেগম দরজায় দাঁড়িয়েছিলেন। ফাতিমা এক ধাপ এগোলেই মা তাকে জড়িয়ে ধরে বললেন, বেটি, আজ আমি গর্বিত যে তুমি আমার সন্তান। তুমি শুধু আমার প্রতিশোধ নাওনি, পুরো গ্রামের, পুরো জেলার নারীর সম্মান বাঁচিয়েছ। ফাতিমা হাসলেন এবং বললেন, আম্মা, এটা কেবল শুরু। যতক্ষণ না আমার সমাজ থেকে দুর্নীতি ও অন্যায় পুরোপুরি শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমার এই সংগ্রাম, আমার এই লড়াই চলতেই থাকবে।